শীত আসছে, কিভাবে স্বাস্থ্যের যত্নে প্রস্তুতি নেবেন। আমাদের বাংলাদেশে অক্টোবরের শেষ থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে এবং মোটামুটিভাবে নভেম্বর থেকেই শীত মৌসুম শুরু হয়ে যায়। শুধু বাংলাদেশ নয়, শীতপ্রধান দেশগুলোতেও অক্টোবরে তাপমাত্রা কমতে থাকে এবং নভেম্বরের শুরু থেকেই শীত মৌসুম পুরোদমে শুরু হয়ে যায়। এই যে শীত পুরোপুরি শুরু হওয়ার আগের যে সময়টা, এ সময় অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের জ্বর, ফ্লু, সর্দি কাশি, হাঁচি অথবা শ্বাসকষ্ট কিংবা ত্বক শুষ্ক হয়ে যাওয়া এই ধরনের সমস্যায় ভুগে থাকে। কাজেই শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই কিন্তু শীতের আপনি কিভাবে নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন সেটা কিন্তু আপনাকে একটু আগে থেকেই খেয়াল করা শুরু করতে হবে এবং শীতে স্বাস্থ্যের যত্নের প্রস্তুতি একটু আগে থেকেই নিতে হবে। আপনি কিভাবে শীতের প্রস্তুতি নেবেন? গরম কাপড় প্রস্তুত রাখুন। শীতের ঠান্ডা বাতাস শরীরের তাপমাত্রা কমিয়ে দিতে পারে, যার ফলে হাইপোথার্মিয়া এবং ঠান্ডাজনিত অসুস্থতা হতে পারে, বিশেষ করে বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে। মায়ো ক্লিনিক জানিয়েছে, ঠান্ডা আবহাওয়ায় গরম জামা কাপড়, মোজা, স্কার্ফ, টুপি, গ্লাভস এগুলো ব্যবহার করলে শরীরের উষ্ণতা ধরে রাখা যায় এবং ঠান্ডাজনিত রোগ প্রতিরোধ করা যায়। পুষ্টিকর খাবার খান। শীতকালে অনেক সময় দেখা যায় যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম একটু দুর্বল হয়ে যায়। হার্ভার্ড হেলথের মতে, শীতে শরীরের উষ্ণতাটা বজায় রাখতে বা শরীরকে গরম রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মৌসুমি শাকসবজি, মৌসুমি ফল যেমন কমলা, মাল্টা এগুলো খাওয়া উচিত। এছাড়াও আদা, রসুন, মধু, লেবু এগুলো যেন আপনার খাবারে থাকে সেটাও একটু খেয়াল করা উচিত। একটু গরম খাবার খাওয়া উচিত এবং অনেক সময় দেখা যায় যে অনেকে পানিটাকে ইগনোর করেন। পানির পরিমাণটাও কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে। শীতকালে কিন্তু যথেষ্ট পরিমাণ পানিও আপনাকে পান করতে হবে, কেননা কোনোভাবেই ডিহাইড্রেশন হতে দেওয়া যাবে না। কাজেই পানিকে ইগনোর নয়, পানিকে স্বাভাবিকভাবেই আপনাকে খেতে হবে শীতে যদি আপনি সুস্থ এবং স্বাভাবিক জীবন যাপন করতে চান। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি বলছে, শীতে ভাইরাসের সংক্রমণ যেমন ইনফ্লুয়েঞ্জা অথবা ঠান্ডাজনিত রোগ এগুলো আসলে একটু বেশি ছড়ায়। আর সে কারণে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, মুখে হাত না দেয়া, চোখে হাত না দেয়া, হাঁচি কাশির সময় কনুই ব্যবহার করা, টিস্যু ব্যবহার করা এগুলো আসলে অত্যন্ত জরুরি। ত্বকের যত্ন নিন। আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি বলছে, শীতে বাতাস শুষ্ক হয়ে যায় আর বাতাস শুষ্ক হয়ে যাওয়ার কারণে ত্বকে নানান ধরনের সমস্যা হয়, যেমন ত্বক শুষ্ক হয়ে যায় অথবা অনেকের দেখা যায় যে অ্যালার্জি হয়, এক্সিমা জাতীয় সমস্যা হয়, চুলকানি হয় ইত্যাদি নানান রকমের সমস্যা কিন্তু শুরু হয়ে যায়। কাজেই এই শুষ্কতাটা এড়াতে শীতকালে আপনি অবশ্যই একটু কুসুম গরম পানি দিয়ে মুখ ধুতে পারেন এবং এরপর আপনি একটি ভালো ময়শ্চারাইজার নিয়মিত লাগাতে কিন্তু ভুলবেন না। যে ময়শ্চারাইজারগুলো একটু বেশি সময় আপনার স্কিনকে হাইড্রেটেড রাখে সেই ধরনের একটি ময়শ্চারাইজার যেটা আপনার স্কিনের সাথে যায় বা স্কিনের সাথে উপযোগী সেই ধরনের ময়শ্চারাইজার আপনি নির্বাচন করুন। এবং পাশাপাশি অনেকের দেখা যায় যে ঠোঁট ফেটে যায়, যদি আপনার ঠোঁট ফেটে যায় তাহলে কিন্তু আপনি লিপ বামও শীতকালে ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যায়াম করুন। শীতে অনেকেই দেখা যায় যে অলস হয়ে যান। যারা হয়তো রেগুলার ব্যায়াম করেন, শীতকালে অলসতার কারণে অথবা ঠান্ডার মধ্যে ব্যায়াম করব কিংবা হাঁটতে যাব, বাইরে যাব, শীত লাগবে এই ভয়ে ব্যায়াম করা বাদ দিয়ে দেন, যেটা শরীরের জন্য কিন্তু ক্ষতিকর। মায়ো ক্লিনিক বলছে যে শীতকালে যদি আপনি হালকা হাঁটাহাঁটি করেন,
অথবা যোগ ব্যায়াম করেন কিংবা ঘরে বসেও যদি আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন, সেটা কিন্তু আপনার শরীরকে গরম রাখে, পাশাপাশি আপনার রক্ত সঞ্চালনও ভালো রাখে এবং এই নিয়মিত ব্যায়ামটা কিন্তু আপনার মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথকেও কিন্তু ভালো রাখে। সর্দি কাশিকে অবহেলা নয়। সিডিসি জানিয়েছে শীতে ফ্লু অথবা ঠান্ডা লাগা এগুলো সাধারণ সমস্যা হলেও এগুলোকে উপেক্ষা করলে বা ইগনোর করলে অনেক সময় কিন্তু নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস অথবা ফুসফুসের জটিল সমস্যা তৈরি হয়ে যেতে পারে। একটানা জ্বর অথবা একটানা কাশি কিংবা শ্বাসকষ্ট এগুলো যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। আর শীতকালে অনেক সময় দেখা যায় যে যারা অ্যাজমা পেশেন্ট তাদের অ্যাজমা বেড়ে যায়, কাজেই এই অ্যাজমা থেকে দূরে থাকার জন্য অবশ্যই আপনাকে কিন্তু একটু হেলদি লাইফের মধ্যে থাকতে হবে এবং আপনার যিনি ডাক্তার আছেন, যিনি আপনার অ্যাজমা রোগীর চিকিৎসা করছেন, তার সাথে কিন্তু আপনাকে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং অ্যাজমা বা শ্বাসকষ্টের প্রকোপ যেন না বাড়ে সেই ব্যাপারে আপনাকে কিন্তু ব্যবস্থা নিতে হবে। ঘুম এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। হার্ভার্ড মেডিকেল স্কুল জানিয়েছে পর্যাপ্ত ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শীতকালে অনেক সময় দেখা যায় যে সূর্যের আলো কম পাওয়া যায়, বিশেষ করে যারা শীতপ্রধান দেশে বসবাস করেন। দিন অনেক ছোট হয়, সানলাইটের টাইমটা কিন্তু অনেক কম থাকে, যেটা কিন্তু অনেককেই এক ধরনের ডিপ্রেশনের দিকে ঠেলে দেয়। এটাকে বলা হয় সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার বা SAD। এই সূর্যের আলো যে আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা যারা শীতপ্রধান দেশে বসবাস করেন তারা একটু ভালো বোঝেন, কেননা কিছু দেশ আছে যেখানে শীতকালে দিনের সময়টা এত কম যে সূর্যের আলো মোটামুটি খুবই কম সময়ের জন্য থাকে এবং যেটা কিন্তু একজন মানুষকে মেন্টালি ফিজিক্যালি ডিপ্রেসড করে ফেলে। কাজেই শীতকালে যতটুকু সময় পাওয়া যায় না কেন সূর্যের আলো পাওয়ার, সেই সময়টাই কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। সেই সময়ের মধ্যেই আপনাকে একটু সানলাইটে আসতে হবে এবং এই যে সূর্যের আলো সেটা যেমন আপনার মানসিক স্বাস্থ্যকে ভালো রাখবে এবং এই সূর্যের আলো কিন্তু আপনার ভালো ঘুম আসতেও হেল্প করবে। আর ঘুমের প্রতিও আপনাকে যত্নবান হতে হবে, কেননা শীতকালে আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে কিন্তু ঘুমের রুটিনটাও মেনটেন করতে হবে এবং ভালো ঘুম শীতকালে সুস্থ থাকার জন্য অত্যন্ত জরুরি। বয়স্ক এবং শিশুদের বিশেষ যত্ন নিন। মায়ো ক্লিনিক বলছে বয়স্কদের স্কিন বা চামড়া একটু পাতলা হয়ে যাওয়ার কারণে শীতকালে ঠান্ডা সহজে তাদের শরীরে প্রভাব ফেলে। আর শিশুদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা শীতকালে একটু কমে যায়, সে কারণে তারা নানান রকম রোগে কিন্তু বিশেষ করে ঠান্ডাজনিত রোগে কিন্তু আক্রান্ত হতে পারে। কাজেই এই দুই এক্সট্রিম এজ গ্রুপ অর্থাৎ বয়স্ক এবং শিশু, এই দুটো গ্রুপের মানুষদেরকেই কিন্তু শীতকালে তাদের প্রতি আমাদের একটু বেশি যত্নবান হতে হবে, কেননা বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সে কারণে তারাও কিন্তু নানান ধরনের ইনফেকশনে আক্রান্ত হতে পারে। কাজেই এই দুই এজ গ্রুপের মানুষদের শীতকালে যে জামা কাপড়, তাদেরকে আমরা কি খেতে দেব, তাদের খাবার দাবার, এগুলোর দিকেও কিন্তু আমাদেরকে একটু বাড়তি নজর দিতে হবে। তাদেরকে একটু পুষ্টিকর খাবার খেতে দিতে হবে এবং বাচ্চাদেরকে একটি জিনিস এনকারেজ করতে হবে যে রেগুলার হ্যান্ড ওয়াশ বা নিয়মিত হাত ধোয়া, এগুলো কিন্তু তাদেরকে হ্যান্ড হাইজিন, এগুলোও কিন্তু তাদেরকে শেখাতে হবে। যতগুলো ঋতু আছে তার মধ্যে শীতকালটা কিন্তু একটু বিশেষ আনন্দের, কেননা শীতের সময় আমাদের অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে, শীতকালে অনেক ধরনের খাওয়া দাওয়া পাওয়া যায়, শীতকাল হচ্ছে একটা পিঠাপুলির মৌসুম। কাজেই শীতের উষ্ণতাটা বা শীতের আনন্দটা যদি আপনি আপনার পরিবারের সব সদস্যকে সাথে নিয়ে যদি শীতের আনন্দটা উপভোগ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সুস্থ থাকতে হবে, কেননা শীতকালে আনন্দের পাশাপাশি অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের রোগ অসুখেও কিন্তু আমরা ভুগে থাকি। কাজেই যদি আপনি একটু অবহেলা করেন বা একটু অসতর্ক থাকেন তাহলে কিন্তু শীতের মৌসুমে আপনি অসুস্থ থাকতে পারেন, ঘন ঘন অসুস্থ হতে পারেন।
যেটা কিন্তু আপনাকে এই শীতকালটা আর উপভোগ করতে দেবে না। কাজেই শীত আসার আগে ভাগেই আপনি একটু শীতের প্রস্তুতি শুরু করে দিন। বিশেষ করে জামা কাপড়, গরম জামা কাপড়, শীতের কাপড়গুলোকে একটু প্রস্তুত করে ফেলুন যে শীতকালে আপনি কি পরবেন, এবং খাওয়া দাওয়ার প্রতি একটু যত্নবান হন। কেননা শীতকাল হচ্ছে এমন একটা মৌসুম বা এমন একটা সময় যখন কিন্তু প্রচুর পরিমাণে বাজারে নতুন নতুন ধরনের শাকসবজি ওঠে, যেগুলো কিন্তু সারা বছর আসলে এত অ্যাভেলেবল থাকে না। কাজেই শীতের যে বিশেষ শাকসবজিগুলো আছে সেগুলো অবশ্যই আপনি খাবার চেষ্টা করবেন, এবং আপনার খাবারে যেন সাইট্রাস ফলমূল থাকে, বিশেষ করে লেবু, কমলা, মাল্টা, এগুলো আপনি রাখার চেষ্টা করবেন। একটু টক জাতীয় খাবার আপনি বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। নিয়মিত ব্যায়াম করবেন, ঘুমের প্রতি আপনি কেয়ারফুল হবেন, নিয়মিত একটু সানলাইটে আসবেন বা সূর্যের আলোর কন্ট্যাক্টে আসবেন। এবং এভাবে যদি আপনি আপনার শীতকালটাকে একটু বিশেষ শীতের প্রতি বা শীত আসার আগে যদি আপনি নিজেকে সেভাবে মানসিকভাবে প্রস্তুত করেন এবং শীতের উষ্ণতাটা উপভোগ করার জন্য নিজেকে যদি আপনি রেডি করেন, তাহলে কিন্তু শীতকালটা আপনার জন্য অনেক বেশি আনন্দময় এবং উপভোগ্য হয়ে উঠতে পারে। কিন্তু অসতর্ক হলেই কিন্তু আপনি নানাবিধ সমস্যায়, স্বাস্থ্য জটিলতায়, স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যেতে পারেন। কাজেই আগেভাগে প্রস্তুত হন এবং শীতকে বরণ করে নিন, শীতের উষ্ণতাকে উপভোগ করার জন্য তৈরি হন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।